রে মা, কই যেতেছস? কলেজ যাচ্ছি। আচ্ছা মারে, আজকে তোরে কলেজে আমার ভ্যানে উঠে তোরে পৌঁছাই দেবো, চল। বাবা, এসব তুমি কি বলছো? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? তোমার সাথে এই ভ্যানে করে আমি কলেজে যাব? তুমি ভালো করেই জানো যে আমার বন্ধু বান্ধবীর বাবা মারা কত উচ্চ শিক্ষিত, আর তুমি তুমি তো এসএসসির গন্ডিও পার হও নাই, আর তাছাড়া চালাও ভ্যান। আমার বন্ধু বান্ধবী যদি জানে যে আমার বাবা ভ্যান চালায়, আমার মান সম্মান থাকবে? হ্যাঁ, আর শোনো, তুমি কখনোই হচ্ছে মেয়ে পরিচয়টা আমাকে দিও না। হ্যাঁ, তোমাকে বাবা বলতে আমার ঘেন্না করে। আমার বাবা নাকি ভ্যান চালায়, আমার বাবা থাকবে কত উচ্চ শিক্ষিত, তারপর হচ্ছে অনেক বড় লোকের একমাত্র মেয়ে থাকবো আমি। সবাই তো তাই জানে। সবাই কি জানে যে আমি ভ্যানওয়ালার মেয়ে? জানলে তো আমার সাথে কেউ ফ্রেন্ডশিপই করতো না। মারে, কি করব বল? এই ভ্যান চালাই তো আমি তোরে মানুষ করছি, এই ভ্যান চালাই আমি তোরে লেখাপড়া শিখাই দিছি। তোর মাটা তোরে ছোট রেখে মরে গেল, আমি তোরে মায়ের আদর দিয়ে বাপের আদর দিয়ে এত বড় করছি। এই ভ্যান চালাই তো আমার সংসার চালাইছি, এই ভ্যান চালাই আমি স্বপ্ন দেখতেছি তোরে নিয়ে তোরে ডাক্তার বানাবো। তাই তো ভ্যানই চালাই মা, এইখানে আমার কি দোষ ক? শোনো, তোমার এসব ইমোশনাল কথা না বাদ দাও, এগুলা আমার মাথায় আর ঢুকায়ও না। ছোট থেকে এগুলা শুনে শুনে আসছি। শোনো, তোমাকে একটা কথা বলে রাখি, কান খুলে শুনে রাখো আর মাথায় রেখো। আমার কলেজের আশেপাশে যদি কখনো আমার সাথে দেখা হয়ে যায়, আমি তোমার মেয়ে এই পরিচয়টা তুমি দিও না। কারণ তুমি আমার বাবা, এই পরিচয়টা দিলে আমার মান সম্মান থাকবে না। তুমি কি চাও আমার মান সম্মান না থাকুক? হ্যাঁ, থাকো, আর কথাটা মনে রেখো। স্বপ্না, স্বপ্না, এই ভ্যান চালাই তো আমি তোরে মানুষ করছি, আর তুই আমার মুখের উপরে এত বড় কথাটা কয়ে গেলি। চাচা যাবেন? কই যাইবেন? এই তো চাচা, মেডিকেল কলেজের সামনে। না, আমি মেডিকেলের দিকে যাব না। কাকা, সমস্যা কি? আমি আপনাকে ভাড়া বাড়ায় দেবো। না বাবা, 1000 টাকা দিলেও আমি ওই মেডিকেলের দিকে যাব না বাবা। চাচা, অন্য জায়গায় যেতে তো সমস্যা নাই, তাই না? ঠিক আছে, অন্য কোথাও আপনার নামাই দেবো, কিন্তু আমি মেডিকেলে কিন্তু যাব না। আমি আর আগাইতে পারব না, আপনি এই জায়গায় নাই না যান। চাচা, একটা কথা বলুন তো আমারে, আপনি মেডিকেল কলেজের সামনে যেতে চাইলেন না কেন? বাবা রে, ওই মেডিকেল কলেজে আমার মাইয়া পড়ে, তাই আর কি মেডিকেলের দিকে আমি যাইতে চাইনি। তাহলে আপনার মেয়ে তো অনেক মেধাবী, আপনার তো আপনার মেয়েকে নিয়ে গর্ব করা উচিত। আর আপনি কিনা সেখানে যেতেই চান না? বাজান, ঠিকই কইছো, আমার মায়ারে নিয়ে তো আমি গর্ব করি, খুব গর্ব করি। আমার মায়া তো এখন ডাক্তার হইতেছে, কিন্তু কেন মেডিকেলের সামনে আসতে চাই না জানো বাবা? মায়া শরম পায় আমি ভ্যান চালাই, তাই মায়া ওর বন্ধু বান্ধবের কাছে আমার পরিচয় দিতে ওর লজ্জা লাগে, কারণ ওর বাপ একজন ভ্যানওয়ালা। কিন্তু বাজান রে, এই ভ্যান চালাই কিন্তু আমি ওরে মানুষ করছি। ছোটবেলা ওর মা গেছে মইরা, ওর দায়িত্ব সব আমার উপরে পড়ছে। নিজে খাইয়া না খাইয়া ওর লেখাপড়া শিখাইতেছি, দিন রাত পরিশ্রম করে ভ্যান চালাইয়া রিক্সা চালাইয়া ইট ভাঙ্গা রাজমিস্ত্রির কাজ করিয়া যখন যেই কাম পাইছি সেই কাম করিয়া মাথার গাম পায়ে ফালাইয়া ওই মায়াটারে আমি লেখাপড়া শিখাই দিছি। যখন আমার মায়াটা ডাক্তার হইতেছে তখন তখন ও লজ্জা পায় আমার পরিচয় দিতে, তাই বাজান আমি মেডিকেলের সামনে আসি না। আমি চাইও অনেক বড় হোক, আরো বড় হোক, জানো বাবা, ওরে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। ও অনেক বড় হইব, অনেক বড় ডাক্তার হইব, মানুষের সেবা করব। কিন্তু আমি জানতাম না যে ওর বাপের ভ্যানওয়ালা পরিচয় দিতে ওর লজ্জা লাগে, এইটা আমি কখনো ভাবি নাই। মা বাবারা কিন্তু সন্তানের কাছে টাকা পয়সা খাওয়া কিছুই চায় না,
মা বাবারা নিঃস্বার্থে তার সন্তানরে মানুষ করে, এমন কোনো কাজ করো না যেন মা বাবার মনে কষ্ট হয়, মা বাবার চোখে পানি আসে। চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আমিও তো একজন সন্তান। আমি যেহেতু আপনার কষ্টটা বুঝতে পেরেছি, দেখবেন যে আপনার মেয়েও তার ভুল ঠিকই বুঝতে পারবে। একদিন সব ঠিক হয়ে যাবে চাচা। ঠিক আছে চাচা, আমার আবার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, অন্যদিন কথা হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম।